আসসালামু আলাইকুম আপু, আপনি কোন ইয়ার? ওয়ালাইকুম আসসালাম, আমি অনার্স ফার্স্ট ইয়ার। আর আপনি? আমিও এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হব। আপু, আপনি কি বলতে পারবেন কলেজের অফিস রুমটা কোথায়? আরে, আপনি করে বলছো কেন? তুমি তো আমার ক্লাসমেট, নাম ধরেই ডাকতে পারো। চলো, আমি তোমাকে অফিস রুমে নিয়ে যাচ্ছি। জাযাকাল্লাহু খায়রা। এরপর আদিবা লামিয়ার সাথে অফিস রুমে যায় কলেজে ভর্তি হতে। কিছু মনে করো না, তোমার নামটা তো জানা হলো না। যাই হোক, তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। বলো কি সাহায্য লাগবে? আর হ্যাঁ, আমার নাম লামিয়া, তুমি আমাকে নাম ধরেই রাখতে পারো। ঠিক আছে লামিয়া, যদি তুমি কিছু মনে না করো, তুমি আমাকে 1000 টাকা ধার দিতে পারবে? আমি তোমাকে কালকেই দিয়ে দিব। আসলে ভেবেছিলাম 5000 টাকার মধ্যে ভর্তি হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি 6000 টাকা লাগবে। আমার কাছে এই 5000 টাকাই আছে। তুমি যদি আমাকে 1000 টাকা দিতে, তাহলে আমি কালকেই তোমাকে দিয়ে দিতাম। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে দেব। কোনো ব্যাপার না, আমার কাছে টাকা আছে। জাযাকাল্লাহু খায়রা। এরপর আদিবা লামিয়ার কাছ থেকে টাকা নিয়ে কলেজে ভর্তি হয় আর গল্প করতে করতে কলেজের বাইরে চলে যায়। কলেজের বাইরে লামিয়াদের গাড়ি অপেক্ষা করছিল। আদিবা শোনো, তুমিও গাড়িতে উঠে পড়ো। এত দূর কষ্ট করে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই। না না বান্ধবী, আমি যেতে পারবো, তুমি যাও। এটা কোনো কথা হলো? আমি গাড়িতে যাব আর তুমি আমার বান্ধবী হয়ে কিনা হেঁটে হেঁটে যাবে? ওঠো ওঠো বলছি। লামিয়া অনেক করে বলার পর আদিবা লামিয়াদের গাড়িতে ওঠে। এত বড় গাড়ি কিনা তোমার? আমি এই প্রথমবার এরকম বড় গাড়িতে উঠলাম। জানো, এই গাড়িটা আমার না আদিবা, এটা আমার বাবার গাড়ি। আমার বাবা সবসময় বিজনেসের জন্য ব্যস্ত থাকে, আমাকে কলেজ থেকে নিয়ে যাওয়ার সে সময়ই পায় না। তার জন্য এই গাড়িটা আমাকে গিফট করেছে। ড্রাইভার চাচা আমাকে প্রতিদিন এই গাড়িতে করেই কলেজে দিয়ে আসে, আবার নিয়ে আসে। জানো? ও মা, তাহলে তো তুমি অনেক বড় লোক লামিয়া। তোমাদের তো অনেক কিছু আছে, সেই তুলনায় তো আমাদের কোনো কিছুই নেই। তুমি আমার মতো একটা মেয়ের সাথে কেন বন্ধুত্ব করলে? কি যে বলো না দিবা, পৃথিবীতে একা এসেছি আর একাই চলে যেতে হবে। আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নই। আল্লাহ তাআলা তো আমাদের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন মাত্র। আর তাছাড়া আমাদের যা কিছু আছে সেগুলো আমার বাবার, আমার তো কোনো কিছুই নেই। তাই আমিও তোমার মতো নিঃস্ব। চাচা, এবার আপনি চলুন তো। এরপর ড্রাইভার আদিবাকে তার বাড়িতে নামিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে লামিয়া আর আদিবা অনেক ভালো বন্ধু হয়ে যায়। এমনই একদিনের কথা। এই নাও লামিয়া, তোমার জন্য আমি টিফিন বানিয়ে নিয়ে এসেছি, আলুর দম আর পুরি। আমার বাবা এবার বেশ খানিকটা জমিতে আলুর চাষ করেছে। জানো, কয়েকদিন আগে